যিশু খ্রিস্টের মূর্তির নাক কে যেন ভেঙে নিয়েছে। খ্রিস্টান ভাই গোলমাল বেজে গেল যে এই নাক ভেঙেছে নিঃসন্দেহে মুসলমানেরা ছাড়া এই কাজ কেউ করতে পারে না। সুতরাং কি করা যায়? চলো মুসলমানদের যে রাষ্ট্রপ্রধান, এখানকার যিনি প্রাদেশিক সরকার গভর্নর, আমরা সেই আমর ইবনে আসের কাছে যাই। আমর ইবনে আসের কাছে এসে বলল, ও আমর ইবনে আস, তোমাদের মুসলমানেরা আমাদের মূর্তির নাক ভেঙেছে বলে আমরা ধারণা করছি। আমাদের যিশু খ্রিস্টের মূর্তির নাক কোনো আমাদের খ্রিস্টানরা তো ভাঙতে পারে না, কারণ আমাদের কাছে সে মহাপবিত্র। আল্লাহর পুত্র বলে জানি, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পুত্র বলে জানি, সুতরাং তার নাক আমরা কেউ ভাঙবে না, এটাই সত্য। ভেঙেছে নিঃসন্দেহে কোন মুসলমান। আমরা ধারণা করছি, তোমার কাছে এসেছি, বিচার করে দাও। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো খ্রিস্টানেরা, তোমরা আমাকে সময় দাও, আমাকে এতটা সময় দাও, আমি এই সময়ের মধ্যে কি অপরাধী আমি খুঁজে বের করব, তারপরে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেব। খ্রিস্টানরা বলল, মেনে নিলাম, আপনি এই সময়ের মধ্যে অবশ্যই অপরাধীদের বের করবেন। যখন সেই সময় পার হয়ে গেল, তারপরে অপরাধী খুঁজে পাওয়া গেল না। খ্রিস্টানেরা আবার একত্রিত হয়ে চলে আসলো আমর ইবনে আসের কাছে। ওগো আমর ইবনে আস, এখনো পর্যন্ত তো অপরাধী খুঁজে বের করতে পারেন নাই, কি করা যায় এখন? আমর ইবনে আস বললেন, ওগো আমার খ্রিস্টানেরা, আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা প্রস্তাব। এক নম্বর হলো, তোমরা চাইলে তোমাদের ওই মূর্তির নাকটা আবার নতুন করে বানিয়ে নিতে পারো, আবার নতুন করে বানিয়ে নিতে পারো। সংস্কার করার জন্য যত টাকার দরকার রাষ্ট্র বহন করবে, করে নিতে পারো। বললো না, এটা মানি না। বললো তাইলে দুই নম্বর আমার দেওয়া সমাধান। দুই নম্বর প্রস্তাব হলো, যদি তোমরা চাও তাইলে আবার অনুরূপ একটা মূর্তি নতুন করে বানিয়ে নিতে পারো, যেই মূর্তি বানানোর খরচ রাষ্ট্র বহন করবে, আমি দিয়ে দেব। খ্রিস্টানরা বললো না, এটাও মানি না, এটাও মানবে না। তখন আমর ইবনে আস বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমার প্রস্তাব তো আমি দুইটা দিয়েছি, এখন তোমাদের প্রস্তাব তোমরা দিতে পারো। আমার প্রস্তাব যেহেতু তোমাদের পছন্দ হয় নাই, সুতরাং তোমাদের প্রস্তাব কি তোমরা জানাতে পারো। খ্রিস্টানেরা বলল, যেহেতু যিশু খ্রিস্টের মূর্তি আমাদের কাছে অত্যন্ত পবিত্র, মহাপবিত্র একটা মূর্তি, এই মূর্তির নাক ভেঙেছে, আমরা যেটা করতে চাই সেটা হলো তোমাদের নবী মুহাম্মাদের একটা মূর্তি বানাবো, আর সেই মূর্তির ওইভাবে নাক ভেঙে দিয়ে প্রতিশোধ নিয়ে নেব। বলেন নাউজুবিল্লাহ। আমর ইবনে আস বললেন, অসম্ভব। রেগে গেলেন, শরীরটা, চেহারাটা রক্তের লাল বর্ণ হয়ে গেল, কিন্তু রাগটা প্রকাশ করতে পারলেন না, কারণ তিনি এখন রাষ্ট্রের গভর্নর। হিন্দুরাও তার প্রজা, খ্রিস্টানরাও তার প্রজা, ইহুদি বৌদ্ধ নাসারা যারা আছে সবাই তার প্রজা, মুসলমানেরাও তার প্রজা। সবার অধিকার আছে না নাই? হিন্দুর অধিকার আছে, খ্রিস্টান মুসলমানেরও অধিকার আছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমাদের যেহেতু এই প্রস্তাবটা পছন্দ হয় নাই, তোমরা যে প্রস্তাব দিয়েছো এই প্রস্তাবের সাথে আপোষ করার কোনো সুযোগ নাই। আমাদের ধর্মে মূর্তি ভাস্কর্য বানানোর কোনো সুযোগ নাই। সুতরাং আমি প্রস্তাব দিচ্ছি, দেখো, তোমাদের মূর্তির নাক ভেঙেছে যে জায়গা থেকে, তোমরা চাইলে আমার নাকটা ওই জায়গা থেকে কেটে নিয়ে তোমাদের মূর্তির নাকে বসাতে পারো। আল্লাহু আকবার। আমর ইবনে আস বললেন, আমার নাকটা কেটে নিতে পারো। খ্রিস্টানেরা বলল, মেনে নিলাম, এটা পছন্দ হয়েছে, কারণ বিশ্বের মানুষ যেন জানতে পারে, সাক্ষী হয়ে যায়, ইতিহাস যেন হয়ে থাকে যে আমাদের যিশু খ্রিস্টের মূর্তির নাক ভাঙার কারণে আমরা খ্রিস্টানের একজন মুসলমানের নাক কেটে পোঁচা বানিয়ে দিয়েছিলাম। এই প্রস্তাবটা পছন্দ হয়েছে, মানতে রাজি আছি। আমর ইবনে আস তরবারিটা বের করে দিলেন, নাও তরবারির ধার পরীক্ষা করে নাও। তরবারির ধার পরীক্ষা করা হয়ে গেল, জল্লাদের কাছে তরবারি সমর্পণ করা হলো। আমর ইবনে আসের নাক কাটা হবে, রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কাটা হবে। যখন জল্লাদ এগিয়ে এলেন নাক কাটার জন্য, সবাই পিছপতন, নীরবতা, কারো কোনো আওয়াজ নাই, কারো কোনো শব্দ নাই। এখন আমর ইবনে আসের নাক কাটা হবে, তরবারিটা উঁচু করে ধরেছেন। হঠাৎ করে ভিতর থেকে, ভিড় থেকে একজন চিৎকার করে বলল, থামো, তরবারিটার নিচের দিকে নামায়ও না। সবাই অবাক হয়ে তাকালো, দেখলো একজন ব্যক্তি কি মুঠ করে যেন ধরে নিয়ে আসে। কাছাকাছি এসে বলল, দেখো, আমি মুসলমান, আমার হাতে তোমাদের মূর্তির নাকটা রয়েছে। তোমাদের ধারণা সত্য, আমি মুসলমান, ওই মূর্তির নাকটা ভেঙেছি। তবে আল্লাহর কসম করে বলি, দেখো, আমি তোমাদের পরে হিংসা প্রতিহিংসা বর্ষবর্তী হয়ে ওই নাকটা ভাঙি নাই, বরং ওই
নাকটা কিভাবে ভাঙা পড়েছে সেটা হলো ওই নাকের উপরে একটা পাখি বসেছিল। আমি পাখিটা শিকার করার জন্য তীর থেকে ধনুক ছুঁড়েছিলাম, আর আমার ধনুকটা লক্ষ্যভ্রষ্ট হয়ে মূর্তির নাকে লাগে এবং নাকটা ভেঙে যায়। আমি ভয় পেয়ে নাকটা সংরক্ষণ করে রেখেছিলাম, শিকার করি নাই, না জানি কি শাস্তি হতে পারে আমার। কিন্তু যখন আমি দেখতে পেলাম আমার গভর্নর নিরপরাধ, তার নাক কাটা পড়ছে, তখন আমি আর সহ্য করতে পারি নাই। ওগো খ্রিস্টানেরা, অপরাধটা আমার, যদিও ইচ্ছা করে করি নাই, তবে তোমাদের যে নাক কাটার দরকার সেই নাকটা আমার, নাকটা তোমরা কেটে নিয়ে তোমাদের মূর্তির নাকে বসিয়ে দাও। আল্লাহু আকবার বলবেন। খ্রিস্টানেরা অবাক হয়ে গেলেন, এটা কেমন ধর্ম, এরা কেমন মুসলমান, যেই মুসলমানদের গভর্নর নিজের নাকটা মূর্তির জন্য কেটে দিতে পারে, আবার সেই গভর্নরের নাক কাটা হয়ে যাচ্ছে বলে তার একজন প্রজা, তার একজন অধীনস্থ, সে আবার অপরাধ স্বীকার করে নিজের নাকটা মূর্তির জন্য তরবারির নিচে দিয়ে দিতে পারে। সুতরাং এমন ধর্মের সাথে থাকা সৌভাগ্যের ব্যাপার। সবাই একসাথে সলা পরামর্শ করে শাস্তি দেওয়া তো দূরের কথা, একযোগে ঘোষণা করে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাই, মানিকচক তালতলা বাইতুল হক জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 44তম। আমার বয়স এখনো 40-এর কোটায়ও যায় নাই, 37 চলে। কত? তার মানে আমার জন্মেরও আগে থেকে এই মাহফিল চলছে। প্রতি বছর যদি 10 জন করেও হেদায়েত হতো, তাহলে এখানে লোক সংখ্যা আর বেশি থাকতো না কম থাকতো? বলেন, 44 বছরে 10 দিয়ে গুণ দেন, 44 কত হয়? ভাইরা আমার, মাহফিল শুনি, এই কান দিয়ে শুনি, এই কান দিয়ে বের করে দিই, এই শুনলে কোনো কাজ হবে? লাভ হবে না। সুতরাং যা শুনবো আমল করার চেষ্টা করবো, আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। আজকের এই 40তম তাফসীরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করছেন আলহাজ মাওলানা মুহাম্মদ মোবারক হোসেন সাহেব, সাবেক সিনিয়র শিক্ষক, নুনখোলা উচ্চ বিদ্যালয় বগুড়া। এছাড়া আরো অন্যান্য অতিথি রয়েছেন। প্রধান অতিথি হিসাবে এসেছিলেন আমাদের বগুড়ার গণমানুষের নেতা, প্রিয় ভাজন, শ্রদ্ধা ভাজন, বাংলাদেশ জামাত ইসলামীর বগুড়া শহর শাখা সম্মানিত আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সাহেব। এছাড়া প্রধান পৃষ্ঠপোষকতায় আছেন অ্যাডভোকেট ইয়াকুব আলী সাহেব। আলোচনা করেছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ মেসবাহ সাহেব। আলোচনা করেছেন আমার পাশে বসে থাকা আমার বন্ধুবর, বিশেষ আলোচক, বাংলাদেশ এবং ভারতে আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা কারি মাওলানা মারুফ হুসাইন রবি সাহেব, সদস্য মাজলিসুল মুফাসসিরিন বগুড়া সহ অত্যন্ত চমৎকার আলোচনা করে আপনাদের মুগ্ধ করেছেন, মনোমুগ্ধকর আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠকে গোটা বিশ্বময় কবুল করে নিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন প্রচারে এই কণ্ঠকে আমৃত্যুকাল সোচ্চার রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। এছাড়া আয়োজনে পরিচালনায় যারা রয়েছেন, ডানে বামে শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ রয়েছেন, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরের স্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট হয়ে গেল আপনাদের? সালাম দেওয়া কি সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। তো উত্তর সালাম যদি আমি জোরে দিই, উত্তর জোরে না দিলেও হবে, সবাই দেওয়া উত্তর দেওয়া, এটাই তো ওয়াজিব, ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন, সবাই 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। ওই বাবা সন্তানদেরকে শিখিয়েছিলেন ছোটবেলায়, 10টা লাঠি একসাথে বেঁধে দিলেন, দেওয়ার পরে বললেন, বাবারা তোমরা 10 ভাই আছো, এটা ভাঙতো একজন একজন করে সবার হাতে দিলেন। সবাই চেষ্টা করলো কিন্তু কেউ ভাঙতে পারলো না, সবার ঘাম ছুটে গেল। তারপরে বাবা কি করলেন, রশিটা খুললেন এবং একটা একটা করে 10 ভাইয়ের হাতে 10টা লাঠি দিয়ে দিলেন, আর বললেন এবার ভাঙতো। সবাই যখন 4 দিল তখন মটমট করে লাঠিগুলো ভেঙে গেল। বাবা শিখিয়ে দিলেন, ও আমার সন্তানেরা, 10টা ভাই যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে তোমাদের কেউ ভাঙতে পারবে না, কিন্তু যদি তোমরা একজন একজন হয়ে যাও তাহলে তোমাদেরকে ভেঙে ফেলবে, এভাবেই তোমরা ধ্বংস হয়ে যাবে। ও আমার মুসলমানেরা, ঐক্যবদ্ধভাবে সবাই যদি তাকবীর দিই তাহলে বাতিলেরা শুধু নয়, শয়তানও বাংলাদেশ ছেড়ে পালাবে, বলেন ঠিক কিনা?
কিন্তু আমরা যদি সবাই মনে করি যে না, আমি বলার দরকার নাই, ওই রাজার পুকুরে দুধ ঢালার মতো। রাজা বলল, আমি যে পুকুর খনন করেছি, এই পুকুরে তোমরা এসে দুধ ঢেলে যাবে, কারণ আমি একটা দুধের পুকুর বানাতে চাই। কি ঢেলে যাবে? আমার রবি ভাই চিন্তা করলাম, সবাই তো দুধ ঢালবে, আমি যে এক কলস পানি ঢালি। আমার চাচা যান চিন্তা করলো, রাজার আদেশ, যেহেতু এটা বরখেলাপ করা যাবে না, সবাই তো দুধ ঢালবে, আমি যে পানি ঢালি। তারপরে আমার বাবা যান, ও চিন্তা করলো, সবাই তো দুধ ঢালবে, আমি যে পানি ঢালি। এমনি ভাবে গ্রামের সবাই চিন্তা করলো, সবাই তো দুধ ঢালবে, আমি পানি ঢালি। এরপরে সকালবেলা রাজা জানে রাত্রে আমার প্রজারা পুকুরটারে ভরিয়ে ফেলেছে দুধ দিয়ে, কিন্তু সকালবেলা রাজা যেয়ে দেখে, আহারে, এই পুকুরটা দুধের পুকুর নয়, বরং পানির পুকুর হয়ে বসে আছে। কারণ সবার চিন্তা ছিল একরকম, যে কেউ না কেউ সবাই তো দুধ ঢালবে, আমি পানি ঢালি। কিন্তু সবার চিন্তা হয়ে গেছে একরকম, যে সবাই দুধ ঢালবে, আমি পানি ঢালি। ওগো আমার ভাইয়েরা, অন্যায় হয়, অপরাধ হয়, আমরা মনে করি কেউ না কেউ প্রতিবাদ করবে, আমি অন্তত চুপ থাকি। এইভাবে সবাই চিন্তা করে কেউ না কেউ প্রতিবাদ করবে, আমি চুপ থাকি। আর এই সমাজে প্রতিবাদ করা হয়ে ওঠে না। ঠিক না বেঠে? যখন সবাই সোচ্চার হয়ে গেল, আমার ছাত্ররাও জেগে উঠল, আমার দেশের মানুষ, আমার দেশের অভিভাবক, আমার দেশের শিক্ষিত অশিক্ষিত রিক্সাওয়ালা চাওয়ালা, রিক্সাওয়ালাও রিক্সার উপরে দাঁড়ায় স্যালুট দিল, যাও এগিয়ে যাও। রিক্সাওয়ালারাও আহত মানুষদেরকে রিক্সায় করে নিয়ে হাসপাতালে ছুটে চললো। ও আমার ভাইয়েরা, যখন সবাই জেগে গেল, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার সম্ভবত বলেছিলেন যে যদি সবাই মৃত্যুকে ভয় পাও, তাইলে সবাইকে মরতে হবে, আর যদি সবাই মৃত্যুকে ভয় না পাও, তাইলে ওরা কাউকে মারতে পারবে না। সবাই যখন মৃত্যু ভয় ভুলে রাজপথে দাঁড়ালো, তখন রাজপথে দাঁড়ানোর কারণে, ভাইরা আমার, রাজপথে দাঁড়ানোর কারণে, রাজপথে দাঁড়ানোর কারণে বিজয় এসেছে না আসে নাই? কথা কেন এসেছে না আসে নাই? শেখ হাসিনা পালিয়েছে না পালাই নাই? আমি সাইফুল্লাহ মানসুর ভাইয়ের গানটা রেকর্ড করেছি। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আর চিরকাল থাকে না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। আমি প্রধান বক্তা, শিল্পী না। মোহতারাম ভাই জাগরণে ইসলামী সংগীত বলার আহ্বান কমিটি, তাই আমি তো বক্তা দিচ্ছি, আমি তো আকার সঙ্গে ওয়াজ করতে হবে। আপনারা মানুষ আসছে বক্তার কাছে বক্তৃতা শোনার জন্য, ঠিক না? তো এখন গান এর মধ্যে, তারপরে তো সময় তো আর 5 মিনিট আছে, আপনারা উঠাবেন দেরি করে। শেষ ভালো যায়, সব ভালো যায়। টাইম দাওয়াত নেওয়ার সময় ক্লিয়ার বলে দিন, ভাই আমার যোগ্যতা কম, অল্প কথা বলবো, তাও অল্প কত? 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। আমার দাড়ি পাশান ভাঙতে ভাঙতে 1 ঘন্টা চলবে, আর 1 ঘন্টা গান গজল যা পারি শোনাই যাবে। দাওয়াত নেওয়ার সময় কথা বলবেন নগদ কথা। আজকে বের হওয়ার সময় বললেন 9:30টায় উঠাবো, আপনি 10:30টায় স্টেজ দিবেন, 11টায় স্টেজ দিবেন কেন? আমাদের সময় দাম নেই? আপনি 1 ঘন্টা আমার জীবন থেকে নষ্ট করতে পারেন না, এই অধিকার আপনার দেওয়া হয় না। আপনি দেরি করে উঠাবেন কেন? আপনি দাওয়াত নেওয়ার সময় বলবেন যে ভাই 12টায় উঠাবো, আমি যদি পারি নেবো, না পারলে নেবো না। কথা ঠিক আছে বাজার? আমি যদি পারি নেবো, না পারলে নেবো না। আপনিও বাধ্য না, আমিও বাধ্য না। আপনি চাইলে অনেক হুজুর পাবেন, বাংলাদেশে হুজুরের অভাব আছে, অনেক হুজুর বাংলাদেশে আছে। ঠিক না বেঠিক? এটা নিলেই হবে। আবার আমারও মাহফিলের অভাব হবে না। আমার মতো পাগল ছাগলের নিয়ে আসবেন, কত পাগল আল্লাহ দুনিয়ায় আছে, আছে না নাই? সুতরাং আপনার সাথে যদি বনে নিবেন, না বলে নেবেন। মাহফিলে আমি ইউটিউবার ভাইদেরও বলছি, আলোচক আমার অনেকেই আলেম মনে করে না, দরকারও নেই। আমি আলেমও আপনাদের মতো আলেম হইতে চাই না, কারণ আল্লাহ নবী বলেছেন জাহান্নাম উদ্বোধন করা হবে প্রথম আলেম দিয়ে। প্রথম আলেম দিয়ে 3 শ্রেণীর, 1 হলো আলেম, 2 শহীদ, 3 দানবীর, 3 কি? বিশ্ব নবীর হাদিস। এখানে আলেমরা আছেন, যদি বলেন যে না আমি ভুল বলছি, আসেন আমার সামনে। আমি ওই আলেম হতে চাই না যে আলেমের গরমে আপনি মানুষকে মানুষ মনে করেন না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানে বামে যারা ছিল, একজনও শিক্ষিত ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খাস রহমত করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার পায়ের আওয়াজ শুনেছে আর সে আজিব থেকে, এই বেলাল
একজন হাফশিকৃত দাস ছিলেন, তার আজান নিয়ে সাহাবীরা অভিযোগ করলো যে আজান সহি হয় না, বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো, নতুন মুয়াজ্জিন লাগানো হলো, তার আজানে ফজর হলো না, সুবহে সাদিক হলো না। আল্লাহু আকবার। কারণ আল্লাহ বেলালের আজানকে আরশে আজিমে কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কার গায়ের রং কি, কার দাড়ি ছোট, কার দাড়ি বড়, কার বড় জুব্বা আছে, এর থেকে বড় হলো কার তাকওয়া বেশি। কথা কয় না, কার তাকওয়া বেশি। আপনি মাওলানা হয়েছেন তাই রোজা রাখলেন না, মুরব্বি হবে না, ঠিক না বেঠে? আমি হাফেজ মাওলানা সাহেব বলে গীবত করবেন না, ইম্পসিবল। আপনি মাওলানা হইলেই কারো সমালোচনা করতে পারেন? আপনি মাওলানা বলেই যা কিছু বলার লাগাম বলার অধিকার আপনাকে দেওয়া হয় নাই, বরং আপনার কন্ট্রোলের দরকার যে আপনি জেনে ভুল বলেছেন। পবিত্র কোরআনের সূরা আস-সাফের 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যে এই কথা তোমরা কাজে পরিণত করো না। কথাটা কার? কথাটা কার? যশোর থেকে ফেসবুকে লিখে দিলাম, দিন প্রচারের উদ্দেশ্যে রওনা দিলাম বগুড়ার উদ্দেশ্যে। তাই বগুড়ার উদ্দেশ্যে দিন প্রচার করতে আজ থেকে আমার বয়স 37 বছর। এর আগে কোনোদিন পাইছে না কেন? আজ আসলাম কেন? দিন প্রচার না টাকার ইনকাম? কি খাওয়ার জন্য, টাকার জন্য? ফেসবুকে দিন প্রচার আজ পর্যন্ত লিখি নাই, যারা লেখে সবগুলো চিটারি করে, ঠিক না বেটি? টাকা না দিলে দিন প্রচার করিনি, তাহলে আমি কি দিন প্রচারের জন্য আসি? আমি আইসি তো ব্যবসা করার জন্য, ঠিক না বেঠে? এই কথাগুলো ওপেন বলার সাহস করে না, ভাঙাইয়ে খায়। ওপেন বলেন, খায়, এটা করেই খায়। ইমামতি করে, ইমাম বেতন নেয় না? নেয় না। ইমাম বলেই নাই আমার সংসার চালানোর জন্য 15,000 টাকা বেতন দিলে করবে, না দিলে অমুক মসজিদে আছে 20,000 দেবে, আমি শিখে যাচ্ছি, ঠিক না বেঠি? রাত ঢাকে তো ইমাম যদি বলে আল্লাহর জন্য নামাজ পড়াচ্ছি, আল্লাহর জন্য নামাজ পড়াই, নামাজ নিজেরটা পড়ে আল্লাহর জন্য, ঠিক না বেঠি? কিন্তু পড়াই তো বেতনের জন্য। বেতন না দিয়ে তুমি 1 মাস পড়াও, দিন দেখি কত বড় আল্লাহ থাকবে। কথা কাজের মিল যদি না রাখে, সে যত বড় মাওলানা মুফতি মুহাদ্দিস হোক, আল্লাহর কাছে তার জানে দাও দাম নাই। কথা কাজে মিল নাই, আপনার কিসের দাম? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। পরবর্তী আয়াতে বললেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, আরো শুনে নাও, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের, যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো। এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের। এই অপছন্দের কাজ আমার দেশে অহরহ হয়। আমার ওবায়দুল কাদের কাকা বলল যে পালাবো না, বললেন না? বলেন পালাবো না বলি চলে গেছে, তাহলে ও কি কথার সাথে কাজের মিল রেখেছে? আল্লাহ বলছে, কাবুরা মাকতান, ও ওবায়দুল কাদের শোনো, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ও ওবায়দুল কাদের শুনে নাও, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত ঘৃণার, যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। সুতরাং আমরা মুখে যা বলবো কাজে তা করবো, রাজি আছি না নাই? মুখে যা বলবো কাজে যদি তা না করি, এই সমাজের পরিবর্তন আসবে না, এই সমাজের পরিবর্তন হবে না। ভাইরা আমার, আসুন সে সঙ্গীত আমার ভাই যেহেতু বলেছেন, মারুফ ভাই, 2-1টা সঙ্গীত শোনাই শেষ করে দিই। 10টা মিনিট বেশি নিলে কি রাগ হবে আপনাদের? 10টা মিনিট নিয়ে আলোচনা করতে চাইলাম, আলোচনার মোড় ঘুরাই দেয়। থাক। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না,
চেয়ারটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। ঠিক না ঠিক? পালাইছে না পালাই নাই? হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। দিবি হারুনে পাশে আর, দিবি হারুনে পাশে আর, পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না, এই চেয়ারটা চিরকাল থাকে না। ফেরাউনের ছিল না, নমরুদের ছিল না, আবু জাহেলের ছিল না, আব্রাহার ছিল না, আব্দুল্লাহ বিন উবাইয়ের ছিল না। সুতরাং তাদের প্রেতাত্মা যারা, তাদের উত্তরসূরিরা যারা এই চেয়ারটা 41 সাল রাখতে চায়, আমার আল্লাহ বলে 31 সালও জীবনে আসবে। কথা কয় না আসবে? আসবে না, বরং ক্ষমতার বড়াই করে লাভ নাই। বলল যে 16 বছর তো হয়েই গেল। ঠিক না বেঠে? ওরা কারা, কোত্থেকে এলো? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? শোনাবো শোনাবো, শুনবেন আপনারা? শুনবেন কারা কারা দেখতে চায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মা বোনেরাও আছে পর্দার অন্তরালে, মা বোনদের জন্য দু একটা কথা যদি না বলি, মা বোনেরাও বলবে আমরা আওয়াজ শুনতে যাই, কিন্তু আমাদের কথা শোনায় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কিন্তু আমার আপনার অঞ্চলের মা বোনেরা আল্লাহর এই কথা কি মেনে চলে? কথা কয় না, মেনে কি চলে? না, মেনে চলে না। বরং মা বোনেরা এখন অবস্থা এরকম। আমার মারুফ ভাই বললো যে মহেস্তান গড় নিয়ে যাব পিকনিকে, 10 জনকে নিয়ে যাব। কবির ভাই যাবেন নাকি? আমি বললাম যাব, রাজি আছি। বললো ঠিক আছে ভাই, 10 জনের জন্য আমি খাবার দাবারের ব্যবস্থা করছি। আমি আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, তারপরে গোলাম রব্বানী ভাই, শরীফুল ভাই সহ আরো যারা আছে দিনাজপুরি, সব মিলাই 10 জনের দাওয়াত দিয়েছে। কিন্তু আমাদের সাথে করে আর একজন ক্যামেরাম্যান, কারো ড্রাইভার থাকে না, থাকে না। 10 জনের কয়জন হয়ে গেছে? 20 জন। 20 জন হয়ে যাওয়ার পরে আমার মারুফ ভাই চিন্তা করলো যে অসুবিধা নাই, 10 জনের খাবার তো আনিছি বিরিয়ানি, সাথে কিছু মুড়িও নিয়ে এসেছি। মুড়ি চেনেন তো? চাউল ভাজা মুড়ি, এই মুড়ি খাওয়াবো। যারা 10 জন বেশি হবে, ওই 10 জনের যারা মুড়ি খাবে তাদের বিরিয়ানি দেব না, আর যারা বিরিয়ানি খাবে তাদের মুড়ি দেব না। আমার কাছে পয়লা জিজ্ঞেস করছে, ভাই আপনি মুড়ি খাবেন না বিরিয়ানি খাবেন? আমি বলছি বিরিয়ানি খেয়ে থাকবেন, মুড়ি খাবো। বিরিয়ানি খেয়ে তারপরে, তার মানে একটাও ছাড়বো। আল্লাহ বললেন, ওগো মা বোনেরা, ওগো মহিলারা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। আর আমার মা বোনেরা, তারা পর্দার মধ্যে থাকতে তো রাজি হয়েছে, তবে আগে সাজুগুজু করবে, তারপরে বোরকা পরবে, আর মহেস্তান গড় যেয়ে ওর কাছে যেয়ে তারপরে মুখ খুলে বলবে আমার কেমন লাগছে। ঠিক না বেঠে? কথা কয় না, আছে না না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। করে না, করে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া
বাবু তুমি খাইছো কি? কথা ঠিক না বেঠিক? বাবু তুমি খাইয়াছ না? বাবু এখনো খাইনি, ফিডার খাবে। শয়তান কোথাকার। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট। মারুফ ভাইয়ের সাথে আমার দেখা হলো বগুড়া পৌর পার্কে, দেখি এক চ্যানেলের ভেড়ি নিয়ে বসে আছে। আমি বললাম ভাই ভাবি বিয়ে করেছেন তো বললেন না, বিয়ে করেছেন? ভাবি ছিলাম মানে এরা একটু সালাম দেয় ভাববেন না, ভাবি আসসালামু আলাইকুম। আরে কার ভাবি বলতেছেন? কেন ভাই ধরে নিয়ে আসে। আমি বললাম কি ডায়? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করে পারা যায়? আছে না নাই? মোটরসাইকেলের পিছনে ওরে আছে না নাই? ওরে গিয়ার পিছনে বসে থাকে মাল একটা। আমার দোস্ত তরিকুল বলতেছে এই কবি দেখতে এইভাবে ওরা চালাই কেন? আমি বললাম যে পাওয়ার ব্যাংক পিছনে, পাওয়ার ব্যাংক তো আছে পিছনে। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট। পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে নারীরা ওরাও হঠাৎ করে বাড়ি নিয়ে হাজির। মা কয়ে কি ডারে গাড়ি করে কানে আছে? আল্লাহ আম্মা আমার 3 বছর ধরে লাইন চলতেছে, আমার বয়ফ্রেন্ড। আরে কলা দেন। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট। পরিচয় করাই দেখি এই আমার গার্ল বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে বগুড়ার মেয়েরা সবাই না অনেকেই, বগুড়ার মেয়েরা কোরআন হাদিস ধরে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠি? আগের সময় আমার চাচারা যদি মেয়ে দেখতে যেতেন জিজ্ঞাসা করতেন মা তুমি কোরআন কি পড়তে পারো, কয়বার খতম দিয়েছো? এই প্রথম পারা থেকে 30 পারা পর্যন্ত কয়বার পড়েছো? কেউ বলতো 5 বার 7 বার 10 বার। শেষ করেছি মা তাইলে তুমি সূরা আল ইমরানের এই পৃষ্ঠাটা একটু পড়ে শোনাও। তারপরে শোনাতো, তারপরে বলতো মা গো আয়াতুল কুরসিটা পারো নাকি? মা গো দোয়াই কুনুত হবে কিনা? ও বাবা দুরূদ ইব্রাহিমটা পারো কিনা? তাশাহুদটা পারো কিনা? এমনি ভাবে সব কিছু জিজ্ঞাসা করা হতো। আর এখন আমার মুরব্বীরা দেখতে চায় না, আমার মারুফ ভাই বিয়ে করবে আমার মতো উদো চ্যাংড়া নিয়ে যায়। আমি যে জিজ্ঞাসা করি তোমার টিকটকে ফলোয়ার্স কত? ঠিক না বেশি? টিকটক আইডিতে ফলোয়ার্স কত, ভিউজ কেমন হয়? কথা কয় না। ভিউজ কেমন হয়? ফেসবুকটা কি মনিটাইজেশন করা? ইউটিউবে কি চ্যানেল আছে? হ্যাঁ জিজ্ঞেস করে না, করে না। এখন আর কোরআন ধরে না, বরং এখন টিকটক, ফেসবুক, ইউটিউব, এই সোশ্যাল মিডিয়া গুলো, ইনস্টাগ্রাম, এমনি ভাবে সব কিছু জিজ্ঞাসা করা হয়। আর ওই মেয়েগুলো, টিকটকার মেয়েগুলো আসার পরে স্বামীরে বলে তোমারে ছাড়বো কিন্তু টিকটক ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। চলবে চলবে আধা ঘন্টা, আর আধা ঘন্টা করার আমার ভাইরা, মানে আমাকে তো হুজুর মানুষ মন নরম, বোঝেন না? এই জন্য এক এক হুজুর 2-3টে 4টে করে বিয়ে করে, কারণ যখন দুঃখের কথা বলে সহ্য করতে পারে না। হ্যাঁ
ঠাকুরচর ন্যাশনাল ক্লাব 31শে জানুয়ারি রোজ শুক্রবার প্রধান মেহমান কবির বিন সামাদ বাড়ি করে ওয়ান। আচ্ছা আমিন। তো ঠাকুরচর ন্যাশনাল ক্লাব 31শে জানুয়ারি মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে যেটা অপূর্ণ থাকবে সেটা পূর্ণতা দেব আগামী দিন ইনশাআল্লাহ। সময়ের সাথে কাজের মিল রাখার জন্য কমিটিকে অনুরোধ করবো। ভাইরা আমার, মা বোনদের কথা বলছি না, পর্দার বিষয়ে একটু বলার দরকার আছে না নাই? কারণ এখন সমাজটা বেকায়দা অবস্থায় যাচ্ছে। ওদের কি বলবো, আপনারাই তো ঠিক নেই, কথা কয় না। ড্রাইভার যদি ভালো না হয় তা গাড়ি তো অ্যাক্সিডেন্ট করবে, কথা কয় না। এখন ওরে বাবা টিকটক নিতেছে, মেয়ে বউ সামনে এসে ক্যামেরা ধরে বলে হাই গাইস সবাই কেমন আছো, তোমাদেরকে আমার পক্ষ থেকে তোমরা কমেন্ট করো আমাকে কেমন লাগছে। আজকে তোমাদের সামনে এসেছি, দেখো নতুন ড্রেস পরেছি, কেমন লাগছে ড্রেস? আমার পিছনে যাকে দেখছো আমার পাগলটা, বুঝতে তো তোমাদের বাকি নাই, ওই আমার হাজবেন্ড। আমি ওকে তেমন একটা কেয়ার করি না, কিন্তু আমাকে কেয়ার করে আসে না, পিছনে বলদের মতো দাঁড়িয়ে থাকে। আমি কই এর মতো বলদ, তো মেয়ে, ও তো মেয়ে মানুষ না, হিজলে তো তোর মেয়ে মানুষও হওয়া উচিত না, ঠিক না ঠিক? এরকম করি যখন বলবে একটা লাঠি এনে ঠাস করে বাড়িতে ভিডিও ভাইরাল না হলে আমার কাছে বুঝে আমি বুঝে দেবো, বাড়ি দিবে মাথার পরে সাফান করি। বিয়াদব তুই কি বলতেছিস কি? আর এরা এটা কি? আর ওই দেখে আমার যুবকেরা বিয়ে হয়নি, ওরা দেখেতে রাত্রি কল্পনা করে আল্লাহ মকসদের বউয়ায় লাইভ করিল কি সুন্দর, হঠাৎ করে ওর সাথে সমস্যা হয় না, হয় না, কথা কয় না, হয় না। আল্লাহর নবী আহত হয়েছে উহুদের ময়দানে, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে রাসূল আহত হয়েছেন। এই খবরটা ছড়িয়ে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর শুনে দৌড় দিলেন। মসজিদ নববী থেকে আমার ভাইজান গিয়েছেন, একসাথে উহুদের ময়দান ঘুরেছি, উহুদের পাহাড়ে দাঁড়িয়েছি। ওগো আমার ভাইয়েরা, মসজিদ নববী থেকে কাছাকাছি, তখন তো শর্টকাট রাস্তা ছিল, এখন বিল্ডিং হওয়ার কারণে একটু ঘুরে আসা লাগে। ওগো আমার ভাইয়েরা, যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছায়েছেন, আমার মা বোনেরা কান খুলে শুনে নেন। আল্লাহর নবীর হুঁশ ফেরার পরে পাশে তাকিয়ে দেখলেন ফাতেমা বসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো ফাতেমা তুমি কেন এসেছো গো মা? আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার বাবা, ছেলেটা মদিনায় খবর ছড়িয়ে গিয়েছে আপনি শহীদ হয়েছেন। আপনার শহীদের খবরে আমি কেমন করে বাড়িতে বসে থাকি? আমার এতিম বাবাটা ইসলামের জন্য কতটা কষ্ট করে, মক্কায় দিন প্রচার করতে যে কতবার আহত হলো, কতবার রক্তাক্ত করলো, উটের নাড়ি ভুড়ি মাথার পরে চাপিয়ে দিল। সেই বাবা আমার জন্মভূমি মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় এসেছে, সেই মদিনায় আসার পরেও ষড়যন্ত্র থেমে নাই। এই মদিনায় আপনাকে নিয়ে ষড়যন্ত্র হয়। ওগো আমার বাবা, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি শহীদ হয়েছেন, আমি আপনার কন্যা হয়ে কেমন করে বাড়িতে বসে থাকি গো বাবা? এই জন্য ছুটে এসেছি। আল্লাহর নবী আহত, দান মোবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেছে, রক্ত জমাট বেঁধে আছে। এই অবস্থায়ও বললেন, ওগো ফাতেমা তুমি জানো নাকি তোমার বোরকায় একটা ছেঁড়া জায়গা রয়েছে, যেই জায়গা দিয়ে তোমার গায়ের রংটা দেখা যায়। আল্লাহর নবীর কন্যা বললেন, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, আমি জানি আমার বোরকায় ছেঁড়া জায়গা আছে, আমার বোরকায় ছিদ্র রয়েছে, যে ছিদ্র দিয়ে আমার গায়ের রংটা দেখা যায় গো নবী। এই জন্য আমি মসজিদ নববীর কাছ থেকে যখন দৌড় দিয়েছি, আমি ছেঁড়া জায়গাটা মুখ করে ধরে নিয়ে এসেছি। আমার ওই ছেঁড়া জায়গা দিয়ে আসার পথে পৃথিবীর কোনো মানুষ আমার গায়ের রংটা দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা শুনে নাও, আজকে যদি তোমার ওই বোরকার ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং পৃথিবীর কোনো মানুষ বেগানা পুরুষেরা দেখে ফেলতো, আমি নবী মুহাম্মদ পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না। আল্লাহু আকবার, এই পরিচয়টা দিতাম না। ওগো আমার মা বোনেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যার ব্যাপারে কত কত কঠোরতা অবলম্বন করেছেন। সেই ফাতেমা যখন ইন্তেকাল করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার জানাজাটা পড়াবার রাতের অন্ধকারে, আমাবস্যার রাত, গভীর রাত, যখন চাঁদ থাকবে না, চাঁদের আলোতেও যেন আমাকে দেখা যায় না, অল্প কিছু লোককে খবর দিবা, তারা এসে আমার জানাজায় শরীক হবে। যেহেতু আল্লাহর রাসূল বলেছেন অল্প কিছু লোক যদি জানাজায় অংশগ্রহণ করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আমার শরীরের উপরে কাপড়টা
ভাবে বিছিয়ে দিবা যেন ওই জানা যায় আসা মানুষেরা আমার লাশটা যদি কোনোভাবে আমার ওই কফিনটা যদি দেখে আমার দেহ মোবারক আমার দেহটা যদি আন্দাজ করে তারা যেন না আন্দাজ করতে পারে যে আমি নবীর কন্যা কতটুকু লম্বা ছিলাম কতটুকু মোটা ছিলাম কতটুকু চওড়া ছিলাম এইটা যেন অন্তত আন্দাজ করতে না পারে সেই কাজটা করে দিবা। ও গালিব রাতের অন্ধকারে আমার দাফন কাফনের ব্যবস্থা করবা শুধু তাই নয় আমার কবরটা এমন ভাবে দিবা পরের দিন সকালবেলা আল্লাহর নবীর কোন সাহাবীরা জানো আমার কবরটা দেখে না বুঝতে পারে এটা ফাতেমার কবর এই কবরটা যেহেতু এত লম্বা ফাতেমা তাইলে এতটুকু লম্বা ছিল এমন পর্দা বজায় রেখে চলতেন নবীর কন্যা। ও আমার ভাইরা এমন পর্দা আমার মায়েরা এমন পর্দা এখনকার সময় পালন করার মতো কি কেউ আছে? আছে নাই তা না যখন বয়স হয়ে যায় বুড়ি হয়ে যায় হাঁটতে পারে না দাদি করে না টুপক গুড়াই যাচ্ছি ওই দাদির বুরখা পরিছে তো পরিছে আবার ওই এইটু খোলা এর মধ্যে তার মধ্যে আবার একটা নেট ফেলাই দেয় তার মধ্যে আবার সানগ্লাস চশমা আছে না বুড়ি আর সাথে থাকে পুতি নাতি এ নাতি ওরে বাবা দেখে কি যায় একসাথে আছে না বুড়ো হয়ে যাওয়ার পর বুড়ি তুই পর্দা করলো কিনা তোর দিকে তো কুত্তায়ও তাকাবে না কথা কয় না যেটার দিক তাকায় ওইটা খেলাতে চায় ঠিক না বেটি ওইটা সাজুগুজু করে নিয়ে চলে আর যেটার দিক তাকাবে না ওরে বাবা পর্দা হ্যাঁ দাদি কেমন আছে আমি বলবো না তুমি কি তোমার সাথে কথা বললে তুমি বেগানা পুরুষ হ্যাঁ বয়সে বেগানা কথা ছিল। আমার ক্যামেরাম্যান খালি বারবার দেখাচ্ছে যে আমার গানের বই ক্যামেরাম্যান ভিতরে যাবে যারা পারেন সংগ্রহ করতে পারেন আল্লাহ তাওফিক দিন বলেন আমি। সম্মানিত ভাইয়েরা এখন ওবায়দুল কাদের গানটা শোনাইতে হবে না এমপিরা সব কোথায় গেল শোনাবো শুনতে রাজি কারা কারা একটু হাত ধরে নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা সবাই শুনতে রাজি সবাই শুনতে রাজি সবাই শুনতে রাজি কই হাত তুলছেন না কেন তোলেন আরো টানটানি করেন সবাই ডাইন হাত নামান বাম হাত ডাইন হাত তোলেন শক্ত করে মুট করেন করেছেন এই মুট নিজের পকেটে না হইলে পাশের পকেটে ঢুকান তাড়াতাড়ি শেষে ঢোকেন যা পকেটে আছে একদম যা পকেটে আপনাদের বক্তা গোলাম রব্বানী ভাই রংপুরি চাইছিল একজন বলল পকেটে 2 প্যাকেট আকিস গুড়ি আছে দিয়ে দিই শুধু দেয় না আবার লিখে দিয়েছে হুজুর 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি খাবেন বুদ্ধি আছে না নাই সুতরাং বিড়ি থাকলেও দেন সিগারেট থাকলেও দেন একজনে মাহরুম হবেন না। আর আমার হাতে যদি কেউ মসজিদের উন্নয়নের জন্য দিতে চান দিতে পারেন ইট রড সিমেন্ট বালু দরকার আছে না নাই সিমেন্ট দিবেন এমন কেউ আছেন অন্তত 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা 10 ব্যাগ সিমেন্ট দিবেন মসজিদের জন্য পকেটে হাত লাগান অতি তাড়াতাড়ি একদম বেশি সময় নেবেন 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি এই মসজিদের উন্নয়নের জন্য 10টা ব্যাগ সিমেন্ট দিবেন কোন আল্লাহর বান্দা 10 ব্যাগ দেওয়ার মতো 10 ব্যাগ যদি না দেন 5টা ব্যাগ সিমেন্ট মসজিদে দেবেন কোন আল্লাহর বান্দা আমি মুসাফির মানুষ দোয়া করে দেব 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন 44 বছর ধরে ওয়াজ শোনেন কিন্তু ওয়াজ শুনে অবস্থাটা হলো এই যে পানি ছাছেন কিন্তু বাঁধ দেয়া নাই কি দেয়া নাই বাঁধ দেয়া নাই খালি পানি ছেঁচে গেলেন ও আমার ভাইজানেরা 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি পাওয়া যাবে না একজন পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আব্দুল করিম নারায়ে তাকবীর আল কোরআনের আলো আব্দুল করিম ও আল্লাহ তুমি করিম আর তোমার গোলাম আব্দুল করিম 5 ব্যাগ সিমেন্ট মসজিদের জন্য করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দেখায় দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও যিনি দিতে চেয়েছেন উনি কিন্তু এখনো 40 বছর বয়স হয় নাই ঠিক কিনা তার মানে নতুন সময়ের মানুষ আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও বলেন আমি বিয়ে করি দুটো করা হয়ে গেছে দুটো করিছে এখনো করে নাই তাহলে তো ঠিক আছে তারপরে ভাইজান নাম কি হ্যাঁ তহিদুল মাশাআল্লাহ কয় ব্যাগ 5 ব্যাগ শোনা নারায়ে তাকবীর
তহিদুল ভাই আমার যুবক মানুষ, ছোট্ট বাচ্চা মানুষ বলা চলে, এখনো বিয়ে করে নাই। আল্লাহ ভালো একটা বউ দিয়ে দিও, নেককার পাত্রে দিয়ে দিও। আল্লাহ এই শীত যেন না পার করা লাগে, শীতের সময় যেন ও মহাই সেই তৌফিক দান করে দাও, বলেন আমি। কয় ব্যাগ দিল? 5 ব্যাগ। 10 ব্যাগ হইল। আর এটা কি দা? জুনা। 500 টাকা আল্লাহ দানকে কবুল করো, না খেয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আবু বকর সিদ্দিক রনি, বিএনপির নেতা, নাম লিখে, কোন নেতাই না, সরকারি চাকরি, তাহলে ঠিক, সরকারি চাকরিজীবী, 2খানা বঙ্গবন্ধুর নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আল্লাহ চাকরিতে প্রমোশন দিয়ে দাও। মসজিদের সেক্রেটারি 700 টাকা দিয়ে হয়, ও সেক্রেটারি শাশুড়ি, তাহলে ঠিক। নারায়ে তাকবীর। সেক্রেটারির শাশুড়ি দিল 700 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেকমাত সাকরা করে দাও, আল্লাহ আমার হায়াত বাড়ায় দাও, আল্লাহ মেয়ে নাতি নাতনি সবাইকে কবুল করে। কিটা ওবায়দুল কাদের, এটা কিটা মোদি, ও রফিক। নারায়ে তাকবীর। রফিক ভাই 1000 টাকার একটা নোট দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখা দিয়ে দাও, মসজিদের জন্য করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান মনের নেকমাত পুরা করে দাও। তারপরে 10 ব্যাগ সিমেন্ট হয়েছে, আর 5 ব্যাগ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? 5 ব্যাগ দেওয়ার মতো ভাইরা আমার, আপনি বাকিতে নাম লিখিয়ে দিবেন, মারা গেলে দেওয়া লাগবে না। 5 ব্যাগ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা, কত টাকা কত ভাবে চলে যায়। 5 ব্যাগ সিমেন্ট 2500, 26, 27, 2800 টাকা, 3000 টাকার বাইরে যাবে না। ওই যে হাত উঁচু করেছে মনে হয় একজন, উনি দিবেন না? অন্য কাজে হাত উঁচু করেছে। 5 ব্যাগ দেওয়ার মতো স্টেজে মঞ্চে না থাকলে এবারে 1 ব্যাগ করে দেন, অন্তত 10টা ব্যাগ হয়েছে পবিত্র। জিয়া আলম, নারায়ে তাকবীর। জিয়াউর রহমান এই এলাকার সন্তান, ঠিক না? এই বগুড়ার সন্তান, এই জন্য বিএনপি বেশি না কম? বিএনপি বেশি। আল্লাহ সেই জিয়াউরের নামে নাম, স্বাধীনতার মহান ঘোষক জিয়াউল আলম দিল 10 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ এই দানের ওসিলায় আপনজনদেরকে কবুল করো। মা বাবা যারা কবরে, যারা কবরে আছে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। তারপরে কুরবান একটা ফ্যান কুরবানি করে দিয়েছে আল্লাহ, যে মসজিদে দিল ফ্যান, আল্লাহ তুমি তার কবরে শান্তি রেখো, আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দিও। রাবু 1 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর। তাহলে 21 বস্তা হলো, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখা দিয়ে দাও। তারপরে 22তম বস্তা, তিনি পবিত্র কোরআনে পারা 30টা, অন্তত 30টা বস্তা সিমেন্ট দেন। এক ছোট ভাই 200 টাকা, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী বানাইলো এই নোট, সেই নোট দিয়ে আল্লাহ দানকে কবুল করে নাও, নেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 21টা বস্তা হয়েছে, 22 নম্বর, 1 ব্যাগ করে অন্তত আর 9 জন দেন 1 ব্যাগ। কোন আল্লাহর বান্দা আছেন? আমি মুসাফির, যশোরের মানুষ, দোয়া করে দেব। 1 ব্যাগ তাড়াতাড়ি দেওয়ার মতো। প্রবাসী মানিক, নারায়ে তাকবীর। 1, 2, 3, 4,000 টাকা নগদ করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখা দিয়ে দাও, প্রবাসে ভালো রাখো, আল্লাহ দেশে পরিবার পরিজনকে নিরাপদে রাখো। আমার মা বোনদের মধ্যেও যান, মা বোনেরাও দেবে। 1 মেয়ে 5 কেজি রাব্বি, গোলাম রাব্বি 5 কেজি তেল, নারায়ে তাকবীর। 5 কেজি তেল করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান মনের নেকবান পুরা করে দাও, আপনজন যার কবরে, কবরগুলো ক্ষমা করে দাও। তারপরে তাড়াতাড়ি এখন ওবায়দুল কাদেরের গান আর সাইদের গান 2টা শোনাবো, তারপর মোনাজাত দেব। এগুলো আপনাদের এই 11টা পর্যন্ত আপনারা করেছেন না? আসতে তো এগুলো তুলতে আছে 11টা পর্যন্ত, আরো তো বস্তা ছিল, মাথা বেশি দিছি নাকি? মানে আসলে করি যাওয়া লাগবে আপনারা দেন। এই যে লোক বলেন চাই উনি একদম চাই, নাম কি? আমি দোয়া করে দেবো, নাম বলো। এই যে বললো চাই উনি একদম। নারায়ে তাকবীর। ক্যাশিয়ার সাহেব 1 মন,
কয় মন চাউল? 1 মন চাউল। এবার সভাপতি কই ডাক দেন, মসজিদের কমিটি আগে আসেন। সভাপতি কই চাউল দেয়া লাগবে, সভাপতির নাম বলেন, আমি দোয়া করে দেবো, আল্লাহ দানকে কবুল করে নেন, বলেন আমিন। সভাপতি সাহেব আসেন, কমিটির লোকজন আসেন, যে যা। তারপরে আমার শ্রোতারা দেবেন 9 ব্যাগ সিমেন্ট। আমি আপনাদের কাছে চাইছি শ্রোতারা তো 9 ব্যাগ সিমেন্ট, 9 জন একটু হাত উঁচু করেন। মোখলেস ভাই, আমার সভাপতি সাহেব 2 মন। কয় মন? 2 মন চাউল। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। 30টা ব্যাগ সিমেন্ট পুরা করি, তারপরে চাউলে দাও। চাউল 3 মন হইলো আপাতত। তারপরে আরো সহ সভাপতি সেক্রেটারি যারা আছে আসেন। 9 ব্যাগ। ভাইয়েরা আমার যুবকেরা তরুণেরা 1 ব্যাগ করে, একজন করে অন্তত দাঁড়িয়ে যান। দেখি ভাইয়েরা আমার মসজিদকে ভালোবাসে। মিঠুল ভাই, নারায়ে তাকবীর। মিঠুল ভাই, মিঠুল ভাই 5 ব্যাগ সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও। তাইলে 26 ব্যাগ হইলো। আর 4টা ব্যাগ আপনাদের মধ্য থেকে দিয়ে দেন। 4 ব্যাগ। একজন অন্তত হাত তোলেন, 4 জন হাত তোলেন, দেখি কোন 4 জন দিবেন। 4টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? 4 ব্যাগ, 1 ব্যাগ 1 ব্যাগ করে 4 জন হবে না? ও হয়েছে একজন আমার যুবক, নাম কি শুনি? ওই যে ওইটা নাম কি? সাইফুর ভাই, নারায়ে তাকবীর। আমার সাইফুর ভাই 1 ব্যাগ সিমেন্ট দিলেন, হইল 26 আর 1 27। তারপরে 28 নম্বর কোন আল্লাহর বান্দা? হ্যাঁ, আইনুর। আইনুর ভাই 1 ব্যাগ সিমেন্ট, 27 ব্যাগ হইল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 28 নম্বর কোন আল্লাহর বান্দা? 28 সাইফুল। এটা সাইফুল। আপনার তো এক কাটি আগে সে দেখেছি। আমার সাইফুল ভাই 1 বস্তা দিলেন, 28 ব্যাগ হইল। আল্লাহ দানকে কবুল করে নাও। 29 কোন আল্লাহর বান্দা? 29 নম্বর। নাম কি শুনে? ওনার নাম আমিনুর। নারায়ে তাকবীর। আমার আমিনুর ভাই, আইনুর ভাই, সাইফুল ভাই 3 জনে দিল 3 ব্যাগ, 28 নম্বর হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও। মসজিদের সেক্রেটারি উজ্জ্বল হোসেন ভাই কই আসেন। 1 মন চাউল। কয় মন? 1 মন চাউল। নারায়ে তাকবীর। তাহলে কয় মন হলো? 4 মন চাউল হইল। 29 নম্বর কিটা? রিয়াদ 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও। আর মাত্র 2 ব্যাগ, 28 নম্বর হয়েছে। 29 নম্বর 5 মন। আমি তো ধরেছি 1 মন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5 মন, 5 মন। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার মসজিদের সেক্রেটারি উজ্জ্বল সাহেব 5 ব্যাগ, 5 মন চাউল দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ যে মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে, আল্লাহ জান্নাতে তুমি তার রিজিকের ব্যবস্থা করে দাও, বলেন আমিন। আল্লাহর কাছে রিজিকের অভাব আছে না? অভাব নাই। সুতরাং যারা দেবেন, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আর আমি বলি নিয়ে ধন বোঝে মন, ফেরত দিতে কতক্ষণ। ঠিক না বেঠে? আল্লাহ নেন, নিয়ে আবার ফেরত দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ ফেরত দিয়ে দেন কিনা? ইনসান, ইনসান না কিনা যেন দিয়েছে 540 টাকা। আল্লাহ তাকে কবুল করো। আর একজন দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট, 29 হয়েছে। 30 নম্বর শেষ কোন আল্লাহর বান্দা আছে? 30 নম্বর। 30 কিরা? রতন ভাই 1 বস্তা। তাহলে এটা 30 নম্বর হলো সিমেন্ট। হ্যাঁ, 1 বস্তা সিমেন্ট। তাহলে এটা কি 30 নম্বর হলো? 30 হয়ে গেছে। নারায়ে তাকবীর। 30 ব্যাগ চাইলাম, পূরণ করে দিলেন রতন ভাই। আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট দিল, দানকে কবুল করে নাও, নেখায়া দাও, মনের স্বপ্ন পুরো করো, আপনজনদের কবুল করে নাও। মাহফিলের সভাপতি মুবারক মাস্টার কয় ব্যাগ? ওই আমার সভাপতি সাহেব। ও মাশাআল্লাহ, আগে দিয়েছেন একটু। ওই আগে সাউন্ড দেওয়ার জন্য একটা ব্যবস্থা করেন। আল্লাহ ভরসা একটু বলেন, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ একটু ওই সাউন্ড ডাউন, সাউন্ড ডাউন যাবে, ডাউন ডাউন সাউন্ড হয়েছে। এরা এই যে ফোর্স সানকে বলুন। একটা গরু দাবি করেছে, আল্লাহ একটা ব্যবস্থা করবে। এতে কোষের কথা সেগুলো দিবেন, আপনি আলোচনা করেন। আপনার তো আপনারই তো সেগুলো একটু
এটা করে দেবেন কি আল্লাহ দিলে এটা করুন না যে আর্ধেক দেন কি আর্ধেক দিন আমি তো দোয়া করতে পারি আমার 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 সভাপতি সাহেবের সন্তানেরা একটু বলি দেন দিন মোট মিলে একটা গরু দিয়ে যায় কিনা ভেবেন ফিরত নারায়ে তাকবীর ফিরত ভাই 5 বস্তা সিমেন্ট দিল আল্লাহ দানকে কবুল করো নে খায়াত দাও মনের স্বপ্ন পুরা করো পঞ্চদের কবুল করো আল্লাহ এই দানের ওসিলায় যে মসজিদে দিল আল্লাহ তুমি তার জান্নাতে একটা ঘর বানিয়ে দিও বলেন আমিন আমার সভাপতির ছেলেরা মাহফিলে আছে সামনে বা মাইক করে দিন যাক আলহামদুলিল্লাহ মাইক অনেক ভালো খারাপ না আর একটু আপডেট করতে হবে মনিটর দিতে হবে দুই কোনায় দুইটা মনে থাকবে ইনশাআল্লাহ এই মাইক মানে সে ঘুমাই গেছে মসজিদের সাবেক সভাপতি নারায়ে তাকবীর মসজিদের সাবেক সভাপতি আওয়ামী লীগের নেতা আবার কমিটি চেঞ্জ হয়ে গেছে তো ক্ষমতা চেঞ্জ হওয়ার পরে আমরা বললাম সাবেক হয়ে গেছে তাহলে মনে হয় আওয়ামী লীগের সভাপতি ও অসুবিধা নেই ও বললি কি তাই হইল তাহলে কি নাম মসজিদের সাবেক সভাপতি নাম কি জানো ফজলে রাব্বি মাইকের খরচটা দিয়ে দেবেন আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ তোমার দিন শোনানোর জন্য যে মাইকটা আল্লাহ তুমি দয়া করে তার জন্য জায়গাতে জান্নাতে জায়গা করে দিও আপনজন যারা কবরে ক্ষমা করে দিও আল্লাহ তুমি দয়া করে কবরের জীবনটা সহজ করে দিও ফুলসিরাতটা সহজে পার করে দিয়ে জান্নাতের মধ্যে জায়গা করে দিও বলেন আমিন রকনউদ্দিন 5 কেজি তেল শহীদুল 1000 টাকা রকনউদ্দিন দিল 5 কেজি তেল আল্লাহ দানকে কবুল করো রে খায়াত দাও মনের স্বপ্ন পুরা করো পঞ্চদের কবুল করো আল্লাহ যে তেল দান করলো আল্লাহ তুমি দয়া করে জান্নাতে তার খাবারের ব্যবস্থা করে দাও বলেন আমিন আর কেউ পারিউন্নয়ন বোর্ডে চাকরি করে কোনটা জামাই ও জামাই জামাই গোরে আমরা এত কষ্ট করে মেয়েটা মানুষ করে দিলাম রে এই শীতে কষ্ট করা লাগে না মেয়ে কষ্ট করিয়ে মানুষ করিয়ে আপনার সামনের বছর আমি ক্ষমতায় আসবি কত না না ওই বলেন আমি দোয়া করে দেবো আগামী বছর আমি বেশি থাকবো কি না থাকবো আমি তো দোয়া মুসাফির মানুষ দোয়া করে কত এটা পান না কোটে চাকরি করেন না খালি একদিকে কিন্তু আরেকদিকে ছেড়ে দিলেই তো কে এখন ঝামেলায় আছে 5,000 টাকা কয় হাজার নারায়ে তাকবীর আমরা এত বড় একটা মেয়ে মানুষকে দিয়ে দিচ্ছি আপনার কি মনে করেন আপনি এত সুজা মনে করেন মেয়েটা আড্ডা পাজে 18-20 বছর খাওয়াইছি বাড়িতে তারপরে মাগনা দিয়ে দিলাম একদম ঠিক না ভাই ঠিক আগের সময় মেয়ে এক পাল্লায় তুলতে দিত আর সোনাদানা এক পাল্লায় তুলতে দিত আমি সারা জীবন পানি বেচলেও তো হইতো সুতরাং কয় হাজার আগামী বছরের মধ্যে আল্লাহ কবুল করবে আল্লাহ 5,000 টাকা কোনো ব্যাপার আপনি একজনের পকেটে আসলে কোনো 5,000 টাকা পাবেন আল্লাহ কবুল করুন বলেন আমিন কয় হাজার আমাদের জামাই নাম কি আরিফ সরকার আরিফুল ইসলাম সাহেব অত্যন্ত ভদ্র মার্জিত একজন মানুষ আল্লাহ পানি উন্নয়ন বোর্ডে চাকরি করে আল্লাহ 5,000 টাকা আগামী বছর দেওয়ার নিয়ত করেছে তুমি গোটা বছরের ইনকামের মধ্যে 5,000 টাকা প্রার্থী করে দান করে দিও বলেন আমিন আল্লাহ প্রার্থী দিয়ে দিতে পারে না পারে জলিল 2 বস্তা সিমেন্ট হইলো 37 বস্তা তাইলে আর 3 বস্তা দিয়ে 40 বস্তা করে দেন আর এদিকে চাউল ডাউল তেল হইলো কোষ দেওয়ার মতো আল্লাহর বান্দা আমার সভাপতির সন্তানেরা যদি একটু কোষের দায়িত্ব নিতেন তাইলে অন্তত ওবায়দুল কাদেরের গান শোনায় চলে যেতাম কথা বলেন অ্যাডভোকেট ইয়াকুব আলী ধরেন কই ধরিয়া আসেন আমি সব ধরেন মানে কোয়ানে সে খালি শুধু এর ধরেন তাদের আপনারা ধমসান না খায়রুল ভাই 500 টাকা ইয়াকুব কি যেন অ্যাডভোকেট ইয়াকুব প্রধান পৃষ্ঠ হ্যাঁ এনে আছে প্রধান পৃষ্ঠপোষক প্রধান পৃষ্ঠ প্রদর্শনকারী হলে তার হবে না ঠিক না পিঠ দেখালি হবে না আমার প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জনাব অ্যাডভোকেট ইয়াকুব আলী জসকোট বগুড়া বলেন দেখি আল্লাহ কবুল করে নি দোয়া করে দেবো একটু তাড়াতাড়ি শোনেন জায়েদ 500 টাকা শোনেন ইয়াকুব আলী সাহেব আমার অ্যাডভোকেট আমাকে কেস কাজ করলে তো আপনি মোটামুটি যা ভালোই হয়
আল্লাহ কবুল করুন, বলেন আমিন। অ্যাডভোকেট সাহেব আপনি 3 ব্যাগ সিমেন্ট দিয়ে 40 টাকা তেল, সাদাই, চিনি। আমার সভাপতির পক্ষ থেকে সন্তানটা কই ঘোষণা করবেন। হ্যাঁ, দরজার ছাই কি আলম? মীর আলম। মীর আলম মসজিদের দরজার ছাই দিবেন। নারায়ে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করে না। মসজিদের ছাই কিলাস অনেক টাকা দাও আল্লাহ, এই দেওয়ার দায়িত্ব নিল, কবুল করে না। মনের এক বাক্সা পুরা করে দাও। তারপর মা বোনেদের ঘরে আমি যাবো, আমি বলছি আপনারা কি এত বেকার অবস্থা, আর কথা বলা যাবে না, আপনাদের গায়ের করে এমপিরা সব কোথায় গেল? ক্যামেরা রেডি সবাই? রেডি? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠি? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। জায়গা দেবে? জায়গা দেবে? পালাবো না, পালাবো না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া তর বেশেরে ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত পালাস্বামী ওসমান? খেলা হবে, খেলা হবে, ঠিক না বেঠি? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত পালাস্বামী ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মদিনাতুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠি? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে তো? এখন আর কুমড়া দিয়ে বেগুনি বানানোর কথা কেউ বলে না, এখন আর কাঁঠাল দিয়ে বার্গার বানানো চলে না, এখন আর কাঁচামরিচ কেমন করে শুকিয়ে রাখলে বর্ষাকালে পানিতে দিলে আবার জীবন্ত হয়ে পানিতে খাবি খায়, এই কথা কেউ বলে না। আমার আমার কাকা এখন আর বলে না এই মোবাইল কে দিয়েছে। ঠিক না বেঠে? এখন আর এই কথাগুলো শোনা যায় না, এই জন্যই ফাঁকা ফাঁকা লাগে রে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। মনে আছে তার কথা? মনে আছে? যে মানুষকে 13টা বসন্ত কারাগারে রেখেছে, জীবনের শেষ দিন হাসপাতাল থেকে বের করে ইনজেকশন পুশ করে, আমরা শুনেছি ভারতের প্রেসক্রিপশনে আমাদের মুহতারাম কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ
জীবনটা বিনাশ করা হয়েছে, যার স্বপ্ন ছিল আবার কোরআনের মাহফিলে কথা বলবে, আবার কোরআন প্রচার করবে, যেই মানুষটা বিশ্বের 50টিরও বেশি দেশে কোরআনের বাণী প্রচার করেছে, তার বয়ান শুনে লাখো লাখো মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে, হাজারো মানুষ তাওহীদের পতাকা তলে এসেছে, অন্য ধর্মের মানুষেরা কালেমার এই বাণী পেয়ে তারা তাদের কলিজা ঠান্ডা করেছে। এই মানুষটাকে 13টা বছর কারারুদ্ধ করে রেখে ক্ষান্ত হয় নাই, বরং সেই মানুষকে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করা হয়েছে। আমরা এই বগুড়ার মাটি থেকে দাবি জানাই, এটার সাথে যারা জড়িত আছে তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা লাগবে, বলেন ঠিক কিনা? আমার কোরআনের পাখিকে যারা হত্যা করেছে, এই বাংলাদেশের জমিন, এই বাংলাদেশের জমিনে তাদের বিচরণ বাংলাদেশের মানুষ দেখতে চায় না। সুতরাং তাদেরকে প্রকাশ্যে জনসম্মুখে শাস্তির ব্যবস্থা করাটাই হবে শ্রেয়, যেন ভবিষ্যৎ সাক্ষী থাকে যে কোরআনের খাদেমদের সাথে, আলেমদের সাথে, কোরআনের পাখিদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, আল্লামাদের সাথে বেয়াদবি করার ফল কি হয়ে থাকে ইতিমধ্যে তো অলরেডি আপনারা টের পেয়েছেন না পান নাই? যে কোর্টে রায় দিয়েছিল, ফাঁসির আদেশ দিয়েছিল, তার ফাঁসি তো ফাঁসি বেঁচে আছে, কিন্তু বিধি ছাড়া। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সুতরাং দুনিয়ার জমিনেও তারা হবে লাঞ্ছিত, আর আখিরাতেও হবে অপদস্থ, আর কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব তাদের জন্য আছে না নাই? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। ঠিক না বেঠে? লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু লাহাবের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই।
আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল্লাহুম্মা সাল্লি আলা 30,000 29 কে হ্যাঁ 1000 কি করেছে? নারায়ে তাকবীর। তুমি 30 দেবে কে? 35 দেবে নাই 35 দেবে নাই 25 দেবে? এই আমি 30,000 টাকা দোয়া করে দিয়ে যাচ্ছি না কথা হ্যাঁ 1000 টাকা দোয়া বাকি থাকে। ইঞ্জিনিয়ারের বাবা অসুস্থ 1000 টাকা আল্লাহ সুস্থতা দান করে দাও। প্রধান পৃষ্ঠপোষক 29,000 টাকা আল্লাহ 30,000 টাকার জন্য দোয়া করে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও আল্লাহ, সবার দানগুলো কবুল করো বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, এই গভীর রাত তোমার বান্দারা এখনো এই শীতের রাতকে উপেক্ষা করে বসে আছে আল্লাহ, সবার হাত দুখানা তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ। তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমরা কত গুনাহগার, জীবনে কত গুনাহ করেছি, জেনে করেছি না জেনে করেছি, বুঝে করেছি না বুঝে করেছি আল্লাহ, তুমি দয়া করে আমাদের জানা অজানা, বুঝে করা না বুঝে করা সকল গুনাহগুলো তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও। ও আল্লাহ, তোমার বান্দারা এই গভীর রাত শীতের রাত এখনো বসে আছে আল্লাহ, তাদের মনের তৃপ্তি মেটে নাই আল্লাহ, এখনো কথা শুনতে চায়, সঙ্গীত শুনতে চায় আল্লাহ। আমি আমার অসহায়ত্ব রাত অনেক হয়ে গেছে আল্লাহ, অনেক দূরে যেতে হবে, শোনাতে পারি নাই আল্লাহ, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমার ভাইদেরকে আল্লাহ মনে সান্ত্বনা দান করে দাও। ও আল্লাহ, আজকের এই গ্রামের যত মুসাল্লিয়ানে কেরাম এই মাহফিলের জন্য কষ্ট করেছে, টাকা দান করেছে, অর্থ দিয়েছে আল্লাহ, তুমি দয়া করে সকলের দানকে কবুল করে নাও আল্লাহ। যাদের মা নাই বাবা নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে অন্ধকার কবরে আল্লাহ, তুমি দয়া করে সকলের খবরগুলো ক্ষমা করে দাও। ও আল্লাহ, এই গ্রামের কত কবরবাসী কবরে ঘুমানো কেমন আছে জানি না আল্লাহ, তুমি দয়া করে সকল কবরগুলোকে মাফ করে দাও আল্লাহ। তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, এই মসজিদের উন্নয়ন কল্পের আয়োজন 44 বছর ধরে চলে, বংশ পরম্পরায় আল্লাহ চলে এসেছে আল্লাহ, বংশের পরিক্রমায় আল্লাহ চলছে এই মাহফিল। তুমি দয়া করে এই মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত আল্লাহ, সকলকে তুমি তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও আল্লাহ, এই মাহফিলের সভাপতি প্রধান পৃষ্ঠপোষক আল্লাহ, এই মাহফিলের আরো যারা অতিথি আছে আল্লাহ, তুমি সকলকে কবুল করে নাও, সকলের দানকে কবুল করে নাও আল্লাহ, সকলের মনের মাকসাদ পুরা করে দাও, সকলের মনের স্বপ্নগুলো পুরা করে দাও আল্লাহ। এই মাহফিলের জন্য তাবারকের ব্যবস্থা যারা করেছে, রান্না বান্নায় কষ্ট করেছে, চাউল দিয়েছে, ডাউল দিয়েছে আল্লাহ, তেল দিয়েছে আল্লাহ, তুমি দয়া করে সকলের দানকে কবুল করে নাও আল্লাহ। আমাদের এই গ্রামের জামাত আল্লাহ আরিফুর রহমান আল্লাহ, পানি উন্নয়ন বোর্ডে চাকরি করে 5,000 টাকা আগামী বছরের জন্য করলো দান আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, পরিবার পরিজনকে কবুল করে নাও আল্লাহ। সকল জামাই এই এলাকার সকল জামাই যারা দান করেছে আল্লাহ, সবার দানকে কবুল করো আল্লাহ, তাদের নেখায়া দিয়ে দাও আল্লাহ, মনের নেক মাকসাদ পুরা করে দাও আল্লাহ। এই গ্রামের জামাই একজন ওয়াজ করেছে আল্লাহ, তার কণ্ঠকে কবুল করে নাও। আমার মারুফ ভাই আল্লাহ, তার কণ্ঠকে বিশ্বব্যাপী কবুল করে নাও। আল্লাহ, কণ্ঠের জড়তা দূর করে দাও, তোমার কোরআনের কথা সাবলীল ভাবে যেন বলতে পারে তৌফিক দান করে দাও আল্লাহ। আমার তানবীর ভাই এসেছে আমার সাথে আল্লাহ, তুমি দয়া করে তাকে তার পরিবারকে কবুল করে নাও আল্লাহ, দিনের পথে অনড় অটল থাকার তৌফিক দান করে দাও। ও আল্লাহ, আমার জিয়া ভাই
আল্লাহ মাহফিলের জন্য কষ্ট করেছে, আল্লাহ তুমি তার কষ্টকে কবুল করে নাও। তার কষ্টের বিনিময়ে আল্লাহ পরকালের জীবন জিন্দগি সহজ করে দাও। আল্লাহ দুনিয়ার জীবনটারে আল্লাহ তুমি দয়া করে কল্যাণের করে দাও, আখিরাতের জীবনটারে মুক্তির করে দাও। ও আল্লাহ, আমার মা বোনেরা যারা হাত তুলেছে, অনেকের মা নাই, বাবা নাই। আল্লাহ মা বাবা যেদিন ছিল, মা বাবা শ্বশুর বাড়িতে আসতো খবর নিয়ে যেত, মা শ্বশুর বাড়িতে আসতো খবর নিয়ে যেত। আল্লাহ আমার মা বোনেরা যারা হাত তুলেছে, যাদের মা নাই বাবা নাই, আল্লাহ মা বাবার খবরটারে জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দাও। ও আল্লাহ, তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি আমার মা বোনদের যাদের সংসারে সুখ শান্তি নাই, আল্লাহ তুমি সুখ শান্তি দান করে দাও। ও আল্লাহ, অশান্তি যাদের, আল্লাহ সেই সংসারে দাম্পত্য জীবনে সুখ এনে দাও। আল্লাহ কন্যা দায়গ্রস্ত যারা, কন্যা দায় থেকে মুক্তি দিয়ে দাও। অভাবগ্রস্ত মানুষের অভাব দূর করে দাও। ও আল্লাহ, বেকার যুবক যারা আছে তাদের কর্মের ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আমার যারা ছাত্র হাত তুলেছে লেখাপড়া করে, আল্লাহ তুমি তাদের লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। ও আল্লাহ, তোমার কাছে কাজ করে আমাদের মাহফিলের সভাপতির জন্য দোয়া চাই। আল্লাহ বয় বৃদ্ধ মানুষ, আগামী বছর যেন এই মাহফিলের তাবারকের গোশত দিয়ে দিতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি তার সন্তানদেরকে কবুল করে নাও। আল্লাহ স্ত্রী পরিবার পরিজনকে কবুল করে নাও। আল্লাহ পঞ্চম যারা খবরগুলো ক্ষমা করে দাও। ও আল্লাহ, তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি আল্লাহ, স্বেচ্ছাসেবকেরা কত পরিশ্রম করেছে, দিনরাত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তুমি তাদের আয়োজনকে কবুল করে নাও। আল্লাহ মসজিদের কমিটির লোকজনকেও 5 মণ, কেউ 1 মণ, কেউ 2 মণ চাউল দান করলো। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। 5 মণ চাউল দিয়েছে আল্লাহ সেক্রেটারি সাহেব, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তার আয়ুষকে বরকত দান করে দাও। আল্লাহ গ্রামের মানুষের মানসিকতা তৈরি করে দাও, তারা জানো আল্লাহ আমি চাওয়ার বাইরেও দিতে পারে, সারাটা বছর যেন দান করে তৌফিক দিয়ে দাও। আল্লাহ প্রবাসীরা দান করেছে, আল্লাহ দেশের মানুষ দান করেছে, মা বোনেরা দান করেছে, আল্লাহ সবার দানকে তুমি তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও আল্লাহ, জানি না কবে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল নেবে, মাটির সাথে পড়ে থাকবো। ও আল্লাহ, পঞ্চমেরা কান্নাকাটি করবে, কারো কান্নায় কোনো সাড়া দেব না, কারো কান্নায় সাড়া দেব না। মসজিদের খাটিয়াটা বাড়িতে আসবে, কোন দোকানের কাফনের কাপড় রেডি হয়ে আছে জানি না, আল্লাহ কোন কবরের মাটি তৈরি হয়ে আছে জানি না, আল্লাহ কোন ছাড়ের বাস তৈরি হয়ে আছে জানি না গো আল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি মৃত্যুর দিন যেদিন আসবে, তুমি আমাদের পানিতে চুবাইয়ে মরণ দিও না, অ্যাক্সিডেন্টে মরণ দিও না। মরণ যখন দিবা শাহাদাতের মৃত্যু দাও, আর মরণকালে আমাদের জবানে জারি করে দিও আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।